নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি পাস্তা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পাস্তা, আর নিয়েছি কিছু সবজি, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর মটরশুঁটি। এবার আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমি এখন ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাত্রের জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা এই কারণে দিলাম যে পাস্তাটা একে অপরের গায়ে লেগে না যায়। এবার আমি একটু এটা নাড়িয়ে দিলাম একটা চামচের সাহায্যে। জলটা ফুটে উঠলে আমি পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি পাস্তাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। পাস্তাটা এইভাবে নেড়ে দিতে হবে, নইলে নিচে বসে যেতে পারে। এটা আমি আঁচটা মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ করে নেব পাস্তাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাস্তাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে এটা জল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত পাস্তাটা আমি জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে একদম ডবল হয়ে গেছে। এবার আমি ওভেনে অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি ভেঙে। এবার ডিমটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ডিমটা আমি শ্যালো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো একটা খুন্তির সাহায্যে। এইভাবে ডিমটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সাইডে রেখে দেবো। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করা রসুন। রসুনটা আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা আমি 1 মিনিট ভালোভাবে নেড়ে নেব। আঁচটা আমি এখানে মিডিয়াম করে ভাজছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি।
এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো আমি 2 মিনিট ভেজে নেব। সবজিগুলো আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পাস্তায় অলরেডি সিদ্ধ করার সময় আমার লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি লবণটা এখানে 1/2 চামচ লবণ দিচ্ছি। লবণটা আপনারা এখানে বুঝে শুনে দেবেন। এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও এখানে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আবারও এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি ফাইনালি পাস্তা সিদ্ধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ওপর নিচ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে এটা ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন একদম তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা। দেখতে কত সুন্দর লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।